ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। যেই মুহূর্তে আব্বা এবং 11 ভাই সিজদা করেছেন, ওই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বলেন, আব্বা, ওই যে 40 বছর আগে আপনার কাছে থাকা অবস্থায় একটা স্বপ্ন দেখেছিলাম, যেই স্বপ্নের মধ্যে আমি দেখেছিলাম আকাশের 11টা নক্ষত্র আমাকে সিজদা করতেছে এবং তার সাথে আল্লাহর তৈরি আসমানের মধ্যে চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে। আল্লাহর পয়গম্বর বলেন, আব্বা, আপনি স্মরণ করিয়া দেখেন, এই স্বপ্নটা আমি দেখেছিলাম, আপনার সামনে আমি পেশ করেছিলাম। আপনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তাকুসুসু রুইয়াকা আলা ইখওয়াতিক, বাবারে, এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের সামনে তুমি প্রকাশ করবা না। আব্বা, আমি প্রকাশ করেছিলাম না। আব্বা, আজকে আপনারা যে আমাকে সিজদা করেছেন, এই সিজদাই প্রমাণ করে আকাশের 11টা নক্ষত্র দ্বারা আমার 11টা ভাই উদ্দেশ্য, আর চন্দ্র এবং সূর্য দ্বারা আপনি আমার আব্বা এবং আম্মাই উদ্দেশ্য। অর্থাৎ আকাশের নক্ষত্র, চন্দ্র এবং সূর্য থেকে আমাকে সিজদা করেছিল, তার বাস্তব প্রমাণ আল্লাহ বাস্তবায়ন করেছেন। দীর্ঘ 40 বছর পরে 11 ভাই এবং মা এবং বাবাকে দিয়া আল্লাহ আমাকে সিজদা করাইয়াছে। এই স্বপ্নটাই আল্লাহ বাস্তবায়ন করেছেন। আল্লাহু আকবার। স্বপ্ন যখন বাস্তবায়ন হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্নের কথা বললেন, বলার পরে যখন এই ব্যাখ্যাটার কথাও বললেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা, একটা কাজ করেন, স্বপ্ন তো দেখেছিলাম 40 বছর আগে, বাস্তবায়ন হলো 40 বছর পরে, আপনি সিংহাসনে বসে থাকলে হবে না, একটু চলেন না। হ্যাঁ, আপনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ কি কি দিয়েছেন, একটু হাঁটাউটি কইরা দেখেন না কি আল্লাহ দান করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে যাইয়া অনেক গুডাউনের মধ্যে গেছেন, অনেক খাবার খাদ্য রাখা আছে এমন গুডাউন গুলাও তিনি প্রদর্শন করেছেন। এক পর্যায়ে দেখতে দেখতে এমন একটা ঘরের মধ্যে গেলেন, যে ঘরের মধ্যে অসংখ্য গণিত শুধু কাগজ আর কাগজ রাখা। কি রাখা? কাগজ। আল্লাহর পয়গম্বর বলেন, বাবারে, এই যে এই ঘরের মধ্যে এত সমস্ত কাগজ রাখা, আজকে 40টা বছর হয়ে গেছে তোমাকে আমি দেখি নাই, এতগুলা কাগজ তোমার রাজ দরবারের মধ্যে থাকা অবস্থায় একটা চিঠি কেন তুমি আমি বাবার কাছে পাঠাইলে না? একটা চিঠি পাঠায় তো বলতে পারতে, আপনার কলিজার টুকরা সন্তান আমি ইউসুফ, আমি দুনিয়াতে এমন জায়গার মধ্যে এসেছি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো টেনশন করেন না, এমন একটা চিঠি হইল তো তুমি আমাকে পাঠাইতে পারতে। আল্লাহর পয়গম্বর বলেন, বাবা, এতগুলা কাগজ গুদামের মধ্যে থাকা অবস্থায় একটা চিঠি পর্যন্ত কেন আমি আপনার কাছে পাঠাইলাম না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মানা করেছেন। ও কলিজার টুকরা বাবা, আমার কলিজায় তো চেয়েছিল একটা চিঠি আমি লিখতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে বারবার আমাকে আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করে দিতেছেন, সাবধান, তুমি কোন ধরনের কোন খবর এই মিশন থেকে নিয়ে কেনান পর্যন্ত তোমার বাবার কাছে পর্যন্ত তুমি পৌঁছাইতে পারবা না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে এই কথাটা জিজ্ঞাসা করব কার কাছে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন কারণে আল্লাহ চিঠিটা পর্যন্ত আপনার কাছে পাঠাইতে আল্লাহ নিষেধ করেছেন, এই কথাটা স্বয়ং আপনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি জিজ্ঞাসা করেন। এই সন্তানের এই নাজ নিয়ামত দেইখা উনি আল্লাহর দরবারে সেজদা করেছেন, 1 নম্বর তাফসীর। 2 নম্বর, ওনার সন্তানকে তিনি সেজদা করেছেন। তাহলে গায়রুল্লাহকে সেজদা করা শিরক, তাহলে উনি কেন ওনার সন্তানকে সেজদা করলেন? কথা বুঝতেছেন? 1 নম্বর কথা আগেই বলেছি, সেজদাটা উনি সন্তানকে করেন নাই, সন্তানের সামনে আল্লাহকে করেছেন। নাম্বার 2, উনারা এমন ভাবে মাথা নিচের দিকে দিয়া বসছেন
আল্লাহ পাক এই মাথা জুবানুটাকেই আল্লাহ তার কোরআনের ভাষায় সেজদা বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। নাম্বার 3, ওনারা ওনার সন্তানকেই সেজদা করেছেন, কিন্তু এই সেজদার নাম সেজদায়ে তাজিমি, অর্থাৎ সম্মান সূচক সেজদা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত এই সেজদায়ে তাজিমি অর্থাৎ সম্মান সূচক সেজদার রেওয়াজ চালু ছিল। আপনি আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করার সাথে সাথে আল্লাহ পাক সেজদায়ে তাজিমিটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সম্মান সূচক সেজদাটাকেও আল্লাহ পাক এই উম্মতের জন্য হারাম বলে আল্লাহ স্বীকৃতি দান করেছেন। কথাটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন? তাহলে সেজদায়ে তাজিমি সম্মান সূচক সেজদা এটাও আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি কোনো মাজারের দরবারে, কোনো ওলির দরবারে, কোনো গাউস কুতুব আবদালের দরবারে যদি সে সেজদা দেয়, তাহলে সে মুসলমান না মুশরিক? মুশরিক না? এই ফতোয়া দেওয়ার জন্য কোনো মোল্লা মৌলবী মুফতির দরকার নাই। এই ফতোয়া দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। কারণ একটা বৃক্ষ পূজা, মানুষ গাছের পূজা করে, আসলে এই পূজাটা গাছের না। ওই গাছের ছায়ার নিচে বৈশা একজন আল্লাহর ওলি ইবাদত করতেন। ইবাদত করতে করতে এক পর্যায়ে উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে কিছু মানুষ প্রাথমিক অবস্থায় বরকত মনে কইরা ওই গাছের নিচে আল্লাহর ওলির পদাঙ্ক অনুসরণ করতে যাইয়া তারাও ইবাদত করা শুরু করছে। কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝছেন। যখন কিছুদিন এই ইবাদতটা তারা করছে, করার পরে এই প্রজন্মটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তৃতীয় নম্বর প্রজন্ম দুনিয়াতে আসছে। আসার পরে তারা তো সবকিছু দেখে নাই, তারা শুধু শুনছে, ইবাদত করছে। এই কারণে গাছের নিচে ইবাদত করার পরিবর্তে সরাসরি ওই গাছটার ইবাদত করা তারা শুরু করে দিয়েছে। ওই থেকে নিয়ে বৃক্ষ পূজা শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন, মূল উৎপত্তিটা কি গাছের পূজা দিয়া শুরু হয়েছিল, না মহান আল্লাহর ইবাদত দিয়া শুরু হয়েছিল? আল্লাহর ইবাদত দিয়েই শুরু হয়েছিল। ঠিক তেমনি ভাবে কিছু কিছু আল্লাহর ওলিদেরকে মানুষ এমন ভাবে মানতে মানতে এক পর্যায়ে ওই আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন ওই আল্লাহর ওলির একটা প্রতিকৃতি দাঁড় করিয়েছে। প্রতিকৃতি দাঁড় করানোর পরে দ্বিতীয় প্রজন্ম এসেছে, তৃতীয় প্রজন্ম এসেছে, তৃতীয় প্রজন্ম আসার পরে চতুর্থ নাম্বার প্রজন্ম থেকে ওই আল্লাহর ওলির প্রতিকৃতিটারই ইবাদত করা শুরু করে দিয়েছে তারা। এক পর্যায়ে এই প্রতিকৃতি বাড়তেছে। আরেকজন আল্লাহর ওলি বিদায় নেয়, আরেকটা দেবতা বানায়, আরেকজন মনীষী বিদায় নেয়, আরেকটা দেবতা বানায়। দেবতা বানাইতে 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 এক পর্যায়ে 360টা দেবতা বানিয়ে এইরকম ভাবে তারা দেবতার পূজা শুরু করে দিয়েছে। এই কারণে আমাদের উলামায়ে কেরাম বলেছিলেন যে কোনো বাজারের পয়েন্টে, কোনো শহরের পয়েন্টে, কোনো বন্দরের পয়েন্টে আপনারা আপনাদের মহামনীষীদের, সম্মানী মানুষদের যেই উদ্দেশ্যে আপনারা দেবতা, যে মূর্তিগুলা বানাইতেছেন, ভবিষ্যতে এমন একটা সময় আসবে আরেকজন মনীষী দুনিয়া থেকে বিদায় নিবে, ওই মনীষীর আরেকটা মূর্তি বানাইবে, এই প্রজন্ম বিদায় নিবে, আরেকজন মনীষী দুনিয়া থেকে বিদায় নিবে, তৃতীয় নম্বর প্রজন্ম আসবে, আসার পরে ওই একটা প্রতিকৃতি, একটা দেবতা বানাইবে, মূর্তি বানাইবে। বানাইতে বানাইতে এক পর্যায়ে পুরাটা দেশ মূর্তিতে পরিণত হয়ে যাবে, পুরাটা দেশ মুশরিকে পরিণত হয়ে যাবে, পুরাটা দেশ নাস্তিকে পরিণত হয়ে যাবে। এই কারণে এই দেশের সরল মনা মুসলমানদেরকে, ভবিষ্যতের প্রজন্মদেরকে মুশরিক থেকে নাজাত দেওয়ার জন্য, নাস্তিকতা থেকে নাজাত দেওয়ার জন্য, দিলের ভিতরে এই ঈমানি টিকা, ঈমানি ভ্যাকসিন দেওয়ার জন্য এই দেশের উলামায়ে কেরাম এক সুরে, এক বাক্যে মূর্তি, ভাস্কর্য বানানো থেকে পরিষ্কার ভাষায় ওনারা নিষেধ করেছেন। নিজের জান মাল দিয়া, নিজের ইজ্জত গুলাকে বাজি রাখা, সর্বাত্মক
চেষ্টা করেছেন যাতে কইরা এই দেশের সরল মনা মুসলমানদের ঈমান আকীদা হেফাজত থাকে, তাদের আমল হেফাজত থাকে, ভবিষ্যতের প্রজন্মের ঈমান হেফাজত থাকে। কোন ধরনের কোন কুচক্রী মহল এই প্রজন্মকে, ভবিষ্যতের প্রজন্মকে, কোন একজন মুসলমানকে যাতে, কোন একজন মুমিনকে যাতে মুশরিক বানাইতে না পারে, এই কারণে তারা এই প্রতিবাদ করেছিলেন। পুরাটা দেশ মূর্তি বানায় দেন না, পুরাটা দেশের প্রত্যেকটা জায়গায় মূর্তি দেন না, বলেন তো আমাদের হুজুররার কোন অভাব হইব, আমাদের কোন সমস্যা হইব? আল্লাহর নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। শুধু আপনাদের ঘরের মধ্যে দুইটা দাওয়াত দিলে শুধু মুরগির ফিসের রানটা আমরা খাইয়া আসলাম আর দোয়া করে আসলাম দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাদেরকে সফল করুক, কিন্তু আপনার বাচ্চার দিলের ভিতরে আল্লাহু আকবার ঈমানি টিকার পরিবর্তে মুশরিক শিরকি টিকা ঢুকাইয়া দিতেছে। এটা কি সতর্ক করা? এটা কি আমাদের কাজ না? সতর্ক করাটা কাজ কি কাজ না? এটা আপনাদের পাওনা উলামায়ে কেরামদের কাছে। এই কারণে কেউ যদি এটাকে উল্টা মনে করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে থাকবেন, নবীর ওয়ারাসাতের দায়িত্ব পালন করবেন, আর আমাদের ভবিষ্যতের প্রজন্মের ভিতরে অত্যন্ত সুকৌশলে নাস্তিকতার ভ্যাকসিন ঢুকাইয়া দিবেন। এটা কখনো আমরা বরদাস্ত করতে পারবো না। আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই, দেখেন আপনারা এখানে বুড়া বুড়া মুরব্বী বাবাজিরা আছেন, আমি আমার বয়সের কথা বলি, যখন বয়স 6 থেকে 7 বছর ছিল তখন দেখতাম ফজরের নামাজের পরে আমার মা চাচি যারা আছেন উনারা ফজরের আজানটা পড়ার সাথে সাথেই নামাজটা পড়িয়া পুরুষরা মসজিদ থেকে আসার আগে আগে ঘর ঝাড়ু দিয়া, বারান্দা ঝাড়ু দিয়া, উঠান সব ঝাড়ু দিয়া, সব পায় পরিষ্কার। কথা বুঝতেছেন? এরপরে পায় পরিষ্কার করিয়া সামান্য চার ব্যবস্থা করিয়া চা খাওয়াইয়া জলদি কায়দাটাকে, আমপারাটাকে, কোরআন শরীফকে বুকের সাথে জড়াইয়া দিয়া জলদি করে মক্তবে যাও। উভয় নাই, জলদি করে মক্তবে যাও। মক্তবে গেছিনি না গেছি না? গেছিনি না গেছি না? এই মক্তবের মধ্যে যখন গেছি তখন সর্বপ্রথম আলিফ বা তা সা, ইমানে মুজম্মাল, ইমানে মুফাসসাল, কালিমায়ে তাইয়্যিবা, সুবহানাকাল্লাহুম্মা, দোয়ায়ে কুনুত, আল্লাহ কি এবং কেন, আল্লাহ কিভাবে এই দুনিয়াটাকে আল্লাহ সাজাইছেন, এইরকম ইমানের প্রাথমিক চিকিৎসাগুলা, প্রাথমিক প্রশিক্ষণগুলা আমাদের মসজিদের ইমাম সাহেবগণ আমাদের কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যেই ফজরের নামাজের পরে আল্লাহকে চিনার জন্য মসজিদে যাইতাম, আজকে সেই আল্লাহকে না চিনার জন্য কিন্ডারগার্টেন আর প্রাথমিক কিছু শিক্ষা ব্যাঙের ছাতার মতন গড়িয়ে উঠেছে বাংলাদেশের মধ্যে। কেন কেন? প্লে আর কিন্ডারগার্টেন আপনাদের রুটিনটা ফজরের পর থেকে 7টা থেকে হবে কেন? পবিত্র রমজানুল মুবারক মাসে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কেন? পবিত্র মাহে রমজান মাসে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান না বন্ধ? আজকে 4 থেকে 5 বছর যাবত এই পবিত্র মাহে রমজানুল মুবারকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা কেন? ও আপনারা দেখতেছেন যে সকালের মক্তব বন্ধ করেছেন, প্রাথমিক ইমানের টিকা, ইমানের প্রশিক্ষণ বন্ধ করেছেন, কিন্তু পুরাটা বছর ঘুরাইয়া 11 মাস ঘুরানোর পরে 12 নম্বর মাসে পবিত্র মাহে রমজান আসলে পরে আল্লাহর 30 পারা কোরআন শরীফ সামনে রাইখা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, উলামায়ে কেরামরা এই কোরআনগুলা শিখাইয়া ইমানের টিকা আবার ডুবাইয়া দিতেছে। এই কারণে আবার রমজান মাসে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার চালু করে দিয়েছেন। সম্ভব নয়, সম্ভব নয়। একটু চিন্তা করে দেখেন, ওই যুগে আমাদের মায়েরা, আমাদের চাচিরা, আমাদের বড় বড় বোনেরা ফজরের নামাজ পড়া যেভাবে দরজাগুলা খুইলা দিতেন, আল্লাহর তরফ থেকে ফজরের নামাজের পরে আল্লাহু আকবার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কইরা দিতেন। কিন্তু প্লে আর কিন্ডারগার্টেন নামক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলা চালু হইয়া ফজরের নামাজের পরেই আপনার বাচ্চাকে যখন ইহুদি খ্রিস্টানদের রচিত এই ধর্ম, এই গ্রন্থগুলা যখন আপনার বাচ্চার মাথার ভিতরে ঢুকাইয়া দিতেছে, তখন আল্লাহর তরফ থেকে গায়েবী খাজানার দরজাগুলো গড়ে গড়ে বন্ধ হয়ে গেছে।
অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, অশান্তির দাবানলের আগুন আমাদের কলিজার ভিতরে জ্বলতেছে। সমাজে অশান্তি, দেশেও অশান্তি, সব জায়গায় অশান্তি আর অশান্তি। কিন্তু এই অশান্তিটাকে দূর করার জন্য যদি এখনো পর্যন্ত যদি আমরা আল্লাহর কোরআনের ভিতরে যদি আমরা ঢুকে যাই, যদি আল্লাহর হুকুমের ভিতরে যদি আমরা ঢুকে যাই, আল্লাহর কোরআন কানাকে যদি আবার সিনার ভিতরে আমরা জড়াইয়া ধরি, আর উলামায়ে কেরামদের সাথে যদি আবারও আমাদের পূর্বের সম্পর্ক আমরা যদি ঘুরে আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী এই দেশ শান্তির দেশ, পুরা জান্নাতে যাওয়ার আগে ছোট্ট একটা জান্নাত ইনশাআল্লাহ এই দেশটা পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমান আমল হেফাজত রাইখা ঈমানের ট্রেনিং নিয়া আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا। যখন মা এবং বাবা দুইজন 11 ভাই, 11 আর 2 কত হইল? কত? 13 না? যখন এই 13 জন সেজদা করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বলে إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। যেই মুহূর্তে আব্বা এবং 11 ভাই সিজদা করেছেন, ওই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বলেন, আব্বা ওই যে 40 বছর আগে আপনার কাছে থাকা অবস্থায় একটা স্বপ্ন দেখেছিলাম, যেই স্বপ্নের মধ্যে আমি দেখেছিলাম আকাশের 11টা নক্ষত্র আমাকে সিজদা করতেছে এবং তার সাথে আল্লাহর তৈরি আসমানের মধ্যে চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে। আল্লাহর পয়গম্বর বলেন, আব্বা আপনি স্মরণ করিয়া দেখেন, এই স্বপ্নটা আমি দেখেছিলাম, আপনার সামনে আমি পেশ করেছিলাম। আপনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, বাবারে এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের সামনে তুমি প্রকাশ করবা না। আব্বা আমি প্রকাশ করেছিলাম না। আব্বা আজকে আপনারা যে আমাকে সিজদা করেছেন, এই সিজদায় প্রমাণ করে আকাশের 11টা নক্ষত্র দ্বারা আমার 11টা ভাই উদ্দেশ্য, আর চন্দ্র এবং সূর্য দ্বারা আপনি আমার আব্বা এবং আম্মাই উদ্দেশ্য। অর্থাৎ আকাশের নক্ষত্র, চন্দ্র এবং সূর্য থেকে আমাকে সিজদা করেছিল, তার বাস্তব প্রমাণ আল্লাহ বাস্তবায়ন করেছেন। দীর্ঘ 40 বছর পরে 11 ভাই এবং মা এবং বাবাকে দিয়া আল্লাহ আমাকে সিজদা করাইয়াছে। এই স্বপ্নটাই আল্লাহ বাস্তবায়ন করেছেন। আল্লাহু আকবার। স্বপ্ন যখন বাস্তবায়ন হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্নের কথা বললেন, বলার পরে যখন এই ব্যাখ্যাটার কথাও বললেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা একটা কাজ করেন, স্বপ্ন তো দেখেছিলাম 40 বছর আগে, বাস্তবায়ন হলো 40 বছর পরে, আপনি সিংহাসনে বসে থাকলে হবে না, একটু চলেন না। হ্যাঁ, আপনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ কি কি দিয়েছেন, একটু হাঁটাউটি কইরা দেখেন না কি আল্লাহ দান করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে যাইয়া অনেক গুডাউনের মধ্যে গেছেন, অনেক খাবার খাদ্য রাখা আছে এমন গুডাউন গুলাও তিনি প্রদর্শন করেছেন। এক পর্যায়ে দেখতে দেখতে এমন একটা ঘরের মধ্যে গেলেন, যে ঘরের মধ্যে অসংখ্য গণিত শুধু কাগজ আর কাগজ রাখা। কি রাখা? কাগজ। আল্লাহর পয়গম্বর বলেন, বাবারে এই যে এই ঘরের মধ্যে এত সমস্ত কাগজ রাখা, আজকে 40টা বছর হয়ে গেছে তোমাকে আমি দেখি নাই, এতগুলা কাগজ তোমার রাজ দরবারের মধ্যে থাকা অবস্থায়
একটা চিঠি কেন তুমি আমি বাবার কাছে পাঠাইলে না? একটা চিঠি পাঠায় তো বলতে পারতে, আপনার কলিজার টুকরা সন্তান আমি ইউসুফ, আমি দুনিয়াতে এমন জায়গার মধ্যে এসেছি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো টেনশন করেন না, এমন একটা চিঠি হইল তো তুমি আমাকে পাঠাইতে পারতে। আল্লাহর পয়গম্বর বলেন, বাবা এতগুলা কাগজ গুদামের মধ্যে থাকা অবস্থায় একটা চিঠি পর্যন্ত কেন আমি আপনার কাছে পাঠাইলাম না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মানা করেছেন। ও কলিজার টুকরা বাবা, আমার কলিজায় তো চেয়েছিল একটা চিঠি আমি লিখতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে বারবার আমাকে আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করে দিতেছেন, সাবধান, তুমি কোন ধরনের কোন খবর এই মিশন থেকে নিয়ে কেনান পর্যন্ত তোমার বাবার কাছে পর্যন্ত তুমি পৌঁছাইতে পারবা না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে এই কথাটা জিজ্ঞাসা করব কার কাছে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন কারণে আল্লাহ চিঠিটা পর্যন্ত আপনার কাছে পাঠাইতে আল্লাহ নিষেধ করেছেন? এই কথাটা স্বয়ং আপনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি জিজ্ঞাসা করেন। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন বললেন, বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, তোমার কথা এই মুহূর্তে বাবা এবং পুত্রে আলাপ করেছিলাম, আল্লাহ পাক তোমাকে এই মুহূর্তে আমাদের সামনে হাজির করায়া দিয়েছেন। ও জিবরাইল, একটা প্রশ্ন তোমাকে আমি করতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি প্রশ্ন আপনি করতে চান করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সন্তান একটা চিঠি লিখতে চাইলো আমার কাছে, তুমি কেন না করলা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই নিষেধাজ্ঞাটা স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ আমার মাধ্যমে আপনার সন্তানের কাছে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন কারণে আল্লাহ নিষেধ করলেন একটা চিঠি না লেখার জন্য? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর জানেননি আপনার আল্লাহ কেন নিষেধ করেছেন? হযরতে জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ ওই কারণে নিষেধ করেছেন, ওই কারণটা হলো আপনি আপনার সন্তানটাকে আপনার 11টা সন্তান 10 জন সন্তানের কাছে যখন আপনি ছেড়ে দিয়েছিলেন, তখন আপনি বলেছিলেন, ইন্নী আখাফু আইয়া কুলাহুদ্দি, আপনি বলেছিলেন আমি ভয় করি আমার সন্তানটাকে নাকি বাঘে খেয়ে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কথাটাকে আল্লাহ পাক ধরে ফেলেছেন। কেন? আপনার ইয়াকিন, আপনার আস্থা, আপনার বিশ্বাস, আপনার ভরসা সবকিছু হবে কার উপরে? সবকিছু হবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আপনি কেন বাঘের উপরে সামান্যতম আস্থা বিশ্বাস রাখা বললেন বাঘে খেয়ে ফেলবে? আল্লাহ যদি বাঁচান তাহলে বাঘের বাবার ক্ষমতা হবে আপনার ছেলের উপরে আক্রমণ করতে? না। আপনার বাঘের কথা কেন বললেন? এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আপনার কাছ থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক আলাদা রেখেছে। আজকে সূরা ইউসুফের তাফসীর প্রায় শেষের দিকে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শেষ দিয়া দিব। এই জায়গা থেকে দেখেন কি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কেন আপনি এই কথা বলবেন যে আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলবে, অথচ সবকিছু আমি আল্লাহ রক্ষা করি, সবকিছু আমি আল্লাহর হুকুমে হয়। আমি আল্লাহর হুকুম ছাড়া সামান্য একটা পাতা পর্যন্ত গাছের মধ্যে নড়াচড়া করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে থেকে আজম বিল জজম আমাদের এই নিয়তটা কইরা মসজিদ থেকে বের হওয়া লাগবে যে আমাদের 100% ইয়াকিন আর বিশ্বাস কার উপরে থাকবে? জোরে বলেন, কার উপরে থাকবে? আল্লাহর উপরে। আল্লাহ বালা করলেও আল্লাহ,
ভালোই করেছেন, খারাপ করলেও আল্লাহ আমার খায়রিয়তের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেছেন। এই ইয়াকিন আর এই আস্থা বিশ্বাস যতদিন পর্যন্ত আপনি আমার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন পরাশক্তি আপনি আমার ক্ষতি তিল পরিমাণ ইনশাআল্লাহুল আজিজ করতে পারবে না। যাই হোক, আয়াতের শেষের দিকে যাই। আল্লাহ বলেন, وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বিশেষ করে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দুইটা কথা বলেছেন। কয়টা কথা? দুইটা কথা। এক নম্বরে কথা বলেন, আব্বা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কি শুকরিয়া আদায় করব? শুকরিয়াটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয আখরাজানি মিনাস সিজন, আল্লাহ পাক তার দয়ায় আমাকে জেলখানা থেকে বাইর করিয়া দিয়েছেন। কথা বুঝছেন? দুই নাম্বার উনি বলেন ওয়াজাআ বিকুম মিনাল বাদউই, আল্লাহ পাক আপনাদেরকে গ্রাম্য এলাকা থেকে বের করে আল্লাহ পাক মিশরের শহরের মধ্যে আল্লাহ পাক পৌঁছায়া দিয়েছেন। কয়টা গেল? দুইটা। তিন নাম্বার বলেন মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, যা কিছু হয়েছে, যা বেশ কম হয়েছে, সবকিছু শয়তানের তরফ থেকে হয়েছে, আমাদের বাইরের মধ্যে কোনো সমস্যা নাই। একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে তিনটা শুকরিয়া আদায় করার কথা উনি উনার আব্বাকে বললেন, একটা কথাও কিন্তু ভাইদেরকে দোষারোপ করার মতন কোন ইঙ্গিত পর্যন্ত তিনি দেন নাই। বলতে পারতেন আব্বা শুকরিয়া আদায় করেন, ভাইদের চক্রান্ত থেকে বাইর করিয়া আল্লাহ আমাকে রাজ সিংহাসনের মধ্যে বসাইছেন, এই কথাটা তিনি চাইলে বলতে পারতেন। কিন্তু ভাইদের মনে কষ্ট যাবে, ভাইয়েরা লজ্জিত হয়ে যাবে, ভাইয়েরা কালার হয়ে যাবে, এই কারণে ভাইদের প্রতি ইঙ্গিত করেও তিনি এই কথাটা বলেন নাই। দুই নম্বর, বাবার ভিতরে এই জিনিসটা কাজ করতে পারবে যে আজকে দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানগুলা সদাচরণ আমি দেখতে যাইব, কিন্তু আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন একটা ভাই তারা আরেকটা ভাইয়ের উপরে আক্রোশ মিটাইবে, মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা সমাজের মধ্যে করবে, আমি বাবারই বদনাম হবে, যেহেতু আমি দুনিয়াতে থাকবো না, কবর থেকে চাইয়া চাইয়া আমি থাকবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বোঝার সাথে সাথে উনি বলেন, আব্বা চিন্তা করিয়েন না, আমার ভাইয়েরা তো আমারে কিছুই করে নাই, যা কিছু করেছে সব শয়তানের দুপায় পড়ে করেছে, ফি নাফসিহি আমার ভাইয়েরা অত্যন্ত বালা। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমরা যদি হইতাম বাবার কাছে এক নম্বরে বিচার দিতাম, আব্বা যে অবস্থায় আপনাকে আল্লাহ দুনিয়াতে রাখছেন, আজকে আমার সাথে আল্লাহ আপনাকে সাক্ষাৎ করাইছেন, আব্বা এক নম্বরে বিচারটাই জমিনের বুকে করেন, আমার ভাইরা কেন আমাকে দুশমনি কইরা আপনার কাছ থেকে সরাইয়া দিল। এটা পয়গম্বরী আদর্শ, পয়গম্বরের আদর্শ। যার কাছ থেকে আঘাত পান, আঘাত পাওয়ার পরেও ওনারা ওই যে আঘাত দিয়েছে তার নামটা পর্যন্ত উচ্চারণ করেন না। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? আলীগড় বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন বয়ান করার জন্য, নিজের থেকে যান নাই, ওনাকে দাওয়াত দিয়েছে। উনি যখন বিশ্ববিদ্যালয়ে গেছেন বয়ান করার জন্য, উনার বিরুদ্ধে একটা গ্রুপ ছিল, ওই গ্রুপটা উত্তেজিত হয়ে কয় আতাউল্লাহ বুখারী এখানে বয়ান করতে পারবে না, বয়ান করতে পারবে না। কিছুক্ষণ পরেই দেখা যায় এত বড় বড়
ইটের টুকরার ডিল